আসসালামু আলাইকুম। আজকে আমি বেসনের ফুলুরি বানিয়ে দেখাবো। বেসনের ফুলুরি মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে। আগেকার দিনে মা শাশুড়ি মা সব রান্না করে আমাদের খাওয়াতো, আর এগুলো আগে বিক্রি হতো। এখন তো বিক্রি হয় না, নিজে ঘরে তৈরি করে খেতে হবে। সেই জন্য আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। আমি এটা কেমন করে বানাবো সেটা আপনারা দেখবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিলাম, আর এটা আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এইটা অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে হাত দিয়ে ফেটে নেব। এটা ভালো করে ফাটতে হবে, তবে ফুলুরিটা ভালো হবে। এটাতে খাবার সোডা দিলেও হয়, বেকিং পাউডার দিলেও হয়। তবু এটা যদি বেশি করে থাকে তাহলে ওগুলো কিছুই লাগে না, ওটাই স্কিপ করতে পারেন। এটা যত ফাটবো তত এটা ভালো হবে, ফুলুরিটা ফুলে ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। এটা পাকা তেঁতুল দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। এটা আমি ভালো করে ফেটে আপনাদের দেখাবো। আমি ভালো করে ফেটে আবার আমি দেখাবো। এটা যত ফাটবো তত ভালো হবে। আমি হাত দিয়ে ফেটে নিলাম, ভালোভাবে ফাটা হয়ে গেছে। এটা যত ফাটবো তত ভালোভাবে ফুলুরি। এটা মটর ডালের বেসন ছিল, আমি এবার পানিতে একটু দিয়ে দেখি, ভাসলে হবে, আর ডুবে গেলে হবে না। হ্যাঁ, এটা হয়ে গেছে আমার, এই যে ভাসছে। কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, ততক্ষণ আর একটু ফেটে নেই। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, ফুল হিটে দিয়েছিলাম, এখন আমি লো হিট করে দিয়েছি। এবার আমি ফুলুরিগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। এটা হালকা আঁচে করলে পারে খুব ভালো হয়। ভিতর বাইরে দুটোই ভালো হবে। এতটাই আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে হয়ে যাবে এক সাইড, তখন আমি উল্টিয়ে দিব। তেলগুলো তুলে তুলে আমি ফুলুরির উপরে দিয়ে দিচ্ছি।
দিলে এই পিঠটা শক্ত হয়ে যাবে। তারপরে আমি উল্টিয়ে দেব। এটা আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এই যে কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠেছে। তো আপনা আপনি উল্টে যাচ্ছে। পুরোটা আমি উল্টে দিলাম, কিছুক্ষণ হোক। ফুলরিটা আমার হয়ে গেছে, হালকা আঁচে আমি করলাম। এবার আমি তুলে নিব। এতটা হয়ে গেছে, আরেকবার আমি দিয়ে দেখাবো। দেওয়ার সময়তে চিটচিট করে, হাতে একটু পানি লাগিয়ে দিলে পারে হাত থেকে ছাড়ে। সেই জন্য হাতে পানি নিতে হবে দেওয়ার সময়তে। দেয়া হয়ে গেছে, ধীরে ধীরে হোক এটা। তারপরে আপনাদেরকে তুলে আমি দেখাবো। ফুলুরিটা হয়ে গেছে হালকা আছে। এই যে এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে এইরকম ভাবে করবেন, খুব ভালো লাগবে। যা দিয়ে রান্না করে খাবেন তাই দিয়ে হবে। একবারে একসঙ্গে অনেকগুলো করে স্টোর করে রাখতে পারেন ফ্রিজে ভরে, দুটো দুটো করে রান্না করে খাওয়া যাবে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। লাইক ফলো কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।